মানুষ আজকাল অধিকার ফলাতে খুব ভালো পারে, কিন্তু একটা সম্পর্ক তৈরি করতে পারে না, তার দায়িত্ব নিতে পারে না। সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি জান, বাবা রোজ অফিস থেকে বাড়ি ফিরতো, এসে মাকে বেধড়ক মার মারতো, খুব মার মারতো। আর আমার মাটাও এমন ছিল, কখনো কোনোদিনও কোনো প্রতিবাদই করেন। আসলে মার খাওয়াটা মায়ের কাছে একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। তো একদিন কি হলো কি, আমি না ওই মার খাওয়া দেখাটাকে সহ্য করতে পারলাম না। সহ্য করতে পেরে বাবাকে ধরে বেধড়ক মার মারলাম। আমার কপালটাই এমন, আমার মা আমাকে সাপোর্ট না করে পুলিশে গিয়ে কমপ্লেন করে এলো। গিয়ে বলল ছেলে বাবাকে মেরেছে, ছেলে বাবাকে মেরেছে। মায়ের আসলে রোজ রোজ মার খাওয়াটা একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। 5 বছর বাদে যখন জেল খেটে ফিরলাম, খবর পেলাম বাবা নাকি মাকে একদিন পুড়িয়ে মেরে ফেলেছে। ওই মাতাল মানুষটার পেছনে যে বাবাটা ছিল, তাকে আমি কোনোদিনও দেখিনি। বাবার ভালোবাসা কি, বাবার আদর কি, বাবার স্নেহ কি, আমি কোনোদিনও জানতেই পারিনি। তাই যখনই কেউ আমায় জিজ্ঞাসা করে না যে বাবা কোথায়, বাবাকে দেখেছি কিনা, আমি বলি বাবাকে আমি কখনো দেখিনি, কোনোদিনও দেখিনি, কিন্তু আমার মাকে আমি খুব ভালোবাসতাম। খুব বাজে মহিলা ছিল ওই মানুষটা, খুব বাজে। নাহলে দেখুন আজ এত বছর পরেও, মারা যাওয়ার আজ এত বছর পরেও আমাকে কষ্ট দিচ্ছে। আসলে সবই আমার কপাল, সবই সারা কপাল। কপালে যদি বাবা মায়ের ভালোবাসা না লেখা থাকে, তাহলে আমার কি দোষ বলুন তো? তাই যারা বাবা মায়ের ভালোবাসা পাচ্ছে, তারা সত্যি খুব লাকি, জানেন, সত্যি খুব লাকি। ওই বৃদ্ধাশ্রমে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার আগে 10 বার ভাবুন। সবাই কিন্তু আপনাদের মতন লাকি হয় না, সবাই আপনাদের মতন লাকি হয় না। अब हाथ ये सर पर तुम, पापा मेरी जान मेरे संग चलना, हर मील का पत्थर तुम।